নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে বিকেল 4টে। আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকালবেলায় একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, আর দুপুরের পর থেকে এই ভিডিওটা করা হয়েছে। তো সকালের যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো তো আপনাদের সঙ্গে আগের ব্লগেই শেয়ার করেছি। তারপরে বিকেল দিকে বেরিয়েছিলাম একটুখানি বাজারে। বিবেকের বাবা আজ রাতের বেলায় বাড়ি আসবে, তো সেই জন্য কয়েকটা সবজিপাতি আর টুকটাক জিনিসপত্র যা যা প্রয়োজন ছিল সেগুলোই আনতে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে, আর আসবার পথে ওই দিক থেকে ফুলের দোকানে ঢুকেছিলাম। তো এই যে একটুখানি ফ্রেশ তাজা ফুল নিয়ে এসেছি। শীতকালটা এরকম তাজা ফুল দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো সবসময় শীতকালে দেখবেন আমার ডাইনিংয়ে বা এই টি টেবিলের ওপরে সবসময় এরকম ফ্রেশ ফুল থাকে। এরকম তাজা ফুল দেখলে না মনটা ভীষণই ভালো হয়ে যায়। তো যাই হোক, সমস্ত ফুলগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছি টি টেবিলের ওপরে, আর এরপরে চলে এলাম কিচেনে। দুপুরবেলায় যে কটা বাসন ধুয়ে রেখেছিলাম সেইগুলোই সমস্তটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। এগুলো সব দুপুরবেলায় ধোয়া হয়েছিল, সেই বাসনগুলোই আর কি জল ঝরে গেছে। এরপর জায়গা মতন রেখে দিচ্ছি। রান্নাঘরটা একটুখানি ভালো করে গুছিয়ে নিলাম, কেননা এরপরেই তো আবার রাতের খাবার করতে আসতে হবে, সন্ধ্যেবেলার নাস্তা বাকি রয়েছে। সেই সমস্ত জিনিসগুলো করার আগে ভাবলাম কিচেনটা যদি একটুখানি পরিষ্কার থাকে তাহলে কাজ করতে সুবিধা হবে। তো সেই জন্য আগেই আমি কিচেনটা পরিষ্কার করে নিলাম। আর এখন ওই 5টা সাড়ে 5টার মতন বেজে গেছে। এরপরে ড্রেসটা চেঞ্জ করে তারপরে যাব আমি সন্ধে দেখাতে। সন্ধে প্রায় হয়ে এসছে, শীতকালে তো তাড়াতাড়ি করেই সন্ধেটা হয়ে যায়। 5টা সাড়ে 5টা বাজলেই মনে হয় যেন একদম অন্ধকার হয়ে যায়। কয়েকটা জলের বোতল একটুখানি ভরে রেখে দিলাম, আর এইদিকে জগটাও দেখলাম খালি হয়ে রয়েছে। ভাবলাম জগটাতেও একটুখানি জল ভরে রাখি। তো খাবার টাইমে তখন জল ভরতে গেলে না ভীষণই অসুবিধে হয়, ওই জন্য ভাবলাম জলগুলো আগে একটুখানি করে ভরে রেখে দিই। তাহলে দেখা যাবে যখন খেতে বসবো তখন জলটা ভর্তি থাকলে আর ঝামেলাটা হবে না। আর অ্যাকোয়াগার্ডটা যেহেতু উপরে লাগানো আছে, বিবেকের হাত যায় না। তো একটুখানি যদি বোতলে জগে জল ভরা থাকে তাহলে ওর যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে নিয়ে নিতে পারে। আর যদি এগুলো ভরে না রাখি তাহলে দেখা যায় হয়তো একটা কাজের মধ্যে রয়েছি, তখন বলছে মা জল দাও। তো সেই টাইমটাতে না জল দিতে আসতে এত বিরক্তি লাগে কি আর বলবো। সেই জন্য আগে থেকেই এই টুকটাক ছোটোখাটো কাজগুলো আমি গুছিয়ে রাখি। ওইদিকে সমস্ত টুকটাক কাজকর্ম গুছিয়ে রেখে ড্রেসটা চেঞ্জ করে তারপরে চলে এলাম সন্ধে দেখাতে। আর এই তো বসে পড়েছি সন্ধে দিতে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশ অনেক দিন আগে একটা বোন আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই তোমার ইভিনিং রুটিন দেখাবে। তো আমার না তারপর থেকে আর ইভিনিংয়ে কোনো ভিডিও ব্লগ করাই হয়নি। আর যেহেতু বিকেলবেলার দিকটাতে না খুব বেশি কাজ থাকে না, তো সেই জন্যে এরকম আর ভিডিও খুব একটা করা হয় না। তো যাই হোক, এই যে আজকে অনেক দিন পর একটা ইভিনিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন। রূপাস ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা দেখে, তুমি কোন কোম্পানির মোবাইল দিয়ে ভিডিও করো একটু বলো। প্রথমেই জানাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন। আর আমি যে মোবাইলটা থেকে ভিডিও করি সেটা হচ্ছে ওপো রেনো 10 প্রো। এই ফোনটা দিয়েই আমি ব্লগ করি। তো আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। মাই ব্লগ টাইম আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আমি প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম দিদি, এত ভালো লাগলো তাই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বন্ধু হয়ে রয়ে গেলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, এভাবেই পাশে থেকো, আর তোমার জন্য অনেক ভালোবাসা। শিপ্রা সেন একটা বোন কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদিভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, এভাবেই পাশে থেকো। আপনারা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। সত্যি কথা বলতে আপনাদের কমেন্টগুলো পড়ার পর না ভিডিও করার এনার্জিটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের অনেকেরই কমেন্ট পড়ে নিলাম, বাকি যারা রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে আজকে আমি বানাচ্ছি একটুখানি পাটিসাপটা পিঠে।
তো বিবেকের বাবা না এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে বিবেকও ভালোবাসে আর আমার তো ভালোই লাগে। তো যাই হোক, এই যে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি, খুব বেশি বানাইনি কেননা একটাই নারকেল ছিল বাড়িতে, ওটা দিয়েই আর কি পিঠেটা বানিয়েছি। আর বানিয়ে বিবেককে দিয়েছি খেতে, ও বলছে খুব ভালো হয়েছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, একটুখানি চা করে খেয়েছি আর বিবেক পিঠে খেয়েছে, তারপরে ওর সঙ্গে বসে একটুখানি সময় কাটিয়েছি। তারপরে চলে এলাম রাতের রান্নাটা করতে। তো আজকে রান্না করছি হচ্ছে পনিরের তরকারি আর তার সাথে করব রুটি। শ্যামলী ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করে জানতে চেয়েছে আমি ওনার ভিডিও পুরো দেখি কি না। তো দিদিভাই, সবার প্রথমে আপনাকে জানাই যে আমি কারোর ভিডিও একটুখানি দেখি না, যদি দেখি পুরোটাই দেখি আর না হলে দেখি না। কেননা একটুখানি ভিডিও দেখে তার ইমপ্রেশনটা খারাপ করা এটা আমার একদম মোটেই ভালো লাগে না। কেননা প্রত্যেকেই ভিডিওটা খুব কষ্ট করে বানায়, আর তারপরে ভিডিও যদি দেখে তারপরে বেরিয়ে আসি তার চ্যানেলটা প্রচুর পরিমাণে রিচ ডাউন হয়ে যায়। তো যে কারণে আমি কারোর ভিডিও কখনো এভাবে দেখি না। আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেন, আপনারাও আশা রাখেন যে আমিও যাতে আপনাদের ভিডিওগুলো দেখি, কিন্তু এত লোক কমেন্ট করেন, এত লোকে আমার ভিডিও দেখে, সবার ভিডিও তো গিয়ে দেখা সম্ভব না। পুরো ভিডিও যদি দেখতে যাই তো সারাদিনের কাজকর্ম ফেলে আমাকে সারাদিন ফোন নিয়েই পড়ে থাকতে হবে। তো সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন যে একজনের ভিডিও দেখি এরকমটা কিন্তু আমি পারি না করতে। কিছু কিছু মানুষ এর মধ্যে রয়েছে যাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে, তাদেরটা আমি ফুল ওয়াচ প্রত্যেক দিনই করি। আর কিছু কিছু দিদি বোনেরা রয়েছে যাদের ভিডিও আমি মাঝে মধ্যে দেখি, তবে পুরোটাই দেখি আর তার সাথে সাথে লাইক কমেন্টটাও করে দিই। যখন যার ভিডিওটা চোখের সামনে আসে তখন তার ভিডিওটা আমি চালিয়ে রেখে দিয়ে কাজ করতে থাকি, ওই জন্য সবসময় হয়তো কমেন্টটা করে উঠতে পারি না। আর আমার বাড়িতে যেহেতু ওয়াইফাই লাগানো রয়েছে তো আমার নেটের কোনো প্রবলেম নেই, তো সেই জন্যে আমি যখন যার ভিডিওটা চালাই ফুল ওয়াচ করেই দিই। তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আরও একটা কথা আপনাকে বলি, কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট করে তারপরে আপনি ভাববেন যে সেও আপনার ভিডিও দেখছে বা দেখবে, এই ধরনের কাজগুলো করা কিন্তু একদমই উচিত নয়। কেননা যার আপনার ভিডিও ভালো লাগবে সে নিজে থেকেই দেখবে, এমনিতেই দেখবে। কাউকে রিকোয়েস্ট করে আমার ভিডিও দেখুন বা অন্য কারোর চ্যানেলে গিয়ে আপনি কমেন্ট করে চলে এলেন, সেও আপনার কমেন্টটা পড়ে হয়তো সেও আপনার চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে এলো, এতে কিন্তু দেখবেন আপনার চ্যানেলটারও ক্ষতি হবে। আর যার চ্যানেলে গিয়ে কমেন্ট করছেন সেও যখন আপনার চ্যানেলে এসে সেম কাজটাই করবে তখন তার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে। তো এভাবে জীবনে কোনো দিনও আপনি এগোতে পারবেন না। তো সেই জন্যে যখন যার ভিডিওটা আপনার মন থেকে ভালো লাগবে তখনই তার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অন্য কারোর ভিডিওতে গিয়ে অযথা কমেন্ট করে তাকে বলবেন না যে আমার ভিডিওগুলো দেখুন। এই কথাগুলো আমি কাউকে হার্ট করার জন্য বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। জানি না আপনাদের কেমন লাগলো। আর এই তো ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।